রনি, আপনি তো বাহিরের খবরগুলো ইতিমধ্যে দর্শকদের জানিয়েছেন। ভোট কেন্দ্রের ভিতরের কি অবস্থা সেটি জানাতে আমি দেখাতে চাচ্ছি আমি। সকাল থেকে আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা দেখেছি সকাল থেকে যে ব্যালট বক্সগুলো এবং হচ্ছে যে ভোট কেন্দ্রের প্রস্তুতি আসলে সেটি ইতিমধ্যে ব্যালট বাক্সগুলো আসলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং যে ভোটের যে বুথ যে বুথগুলোতে আসলে ভোটাররা ভোট দিবে সেটিরও আসলে মোটামুটি একটি প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমি দর্শকদের একটু জানাতে চাই যে এখানে মোট ৫টি অনুষদে আসলে এই ভোটগুলো হবে। এর মধ্যে ৭টি ভোট কেন্দ্র রয়েছে এবং গোপন বুথ রয়েছে ৬৮৯টি গোপন বুথ রয়েছে। এই এখানকার যে ভোটার রয়েছে প্রায় ২৭,৫১৬ জন আসলে ভোটার রয়েছে। এবং এই ভোট কেন্দ্রগুলো আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নির্বাচন কমিশনারের কাছে এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম কি প্রক্রিয়া আসলে এটি অনুষ্ঠিত হবে। এখানে ইনি যেটি জানিয়েছেন যে ভোটার তালিকাগুলোকে আসলে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা করা হয়েছে, যাতে কোনো ধরনের ভোট দিতে আসলে ভুয়া ভোটার অথবা অন্য কোনো ভোটার যাতে এতে অংশগ্রহণ করতে না পারে, ভোট দিয়ে যাতে চলে না যায় সেই জন্য আসলে এটি করা হয়েছে। এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে যে ভোট দেওয়ার পরে আসলে ভোটাররা কিভাবে আসবে সেটি আসলে তিনি যেটি জানিয়েছেন ১৩টি পয়েন্ট রয়েছে। ১৩টি পয়েন্টের মাধ্যমে ক্যাম্পাস থেকে ভোটাররা প্রবেশ করতে পারবেন এই কেন্দ্রে এবং এই ভোটাররা যাতে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে এই যে বিশেষ ২ জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আপনি আরেকটি তথ্য যিনি বলেছেন ১৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ক্যাম্পাসে আসতে পারে এবং এসে যাতে তারা ভোট দিতে পারে সেই ব্যবস্থাটি করা হয়েছে। আপনি দেখছেন ভেতরে আসলে যে যাতে ভোটাররা বসে ভোট দিতে পারে সেই জন্য আসলে একটি চেয়ার রাখা হয়েছে, একটি কলম রাখা হয়েছে এবং পর্যাপ্ত আলো এবং ফ্যানের ব্যবস্থা তারা করেছেন। এবং যে বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করেছিলাম যে ভোট শেষ হলে আসলে গণনা এবং ফলাফল দিতে কি পরিমাণ সময় লাগতে পারে এটিও আমরা জানার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছে সবকিছু মিলিয়ে তাদের যে সমীক্ষা বা পরীক্ষা করেছেন আসলে নির্বাচন কমিশনাররা এবং যারা এখানে আইটি সেক্টর দায়িত্ব পালন করছেন তারা যেটি বলছেন সব মিলিয়ে আসলে যদি নির্বিঘ্নে ভোটটি শেষ হয় এবং যদি নির্বিঘ্নে তারা গণনা শেষ করতে পারেন সবকিছু মিলিয়ে আসলে ৬ থেকে ৭ ঘন্টা তার একটু বেশি সময় আসলে লাগতে পারে। তো সেই হিসাবে মূলত যেটি বলছেন যে ভোট শেষ হওয়ার পরের দিন আসলে সকালবেলা ফলাফল আসলে দিতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানের একজন শিক্ষার্থী আমরা দেখেছি যিনি ঘুরছেন আসলে শেষ পর্যন্ত আসলে ভোটের কি অবস্থা যদি জানার একটু চেষ্টা করবো আসলে কি অবস্থা আসলে পরিবেশ কেমন দেখছেন, কি প্রত্যাশা আপনাদের? নির্বাচন কমিশনের প্রস্তুতি মোটামুটি আমরা গোছালো দেখছি। সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, এখানে আমরা দেখলাম র্যাব নিয়মিত ব্রিফিং করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য টহল দিচ্ছে, পুলিশ কাজ করছে, আমরা শুনেছি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমাদের আসলে লোফল কম। আমরা আশাবাদী, পাশাপাশি এলইডি স্ক্রিন লাগিয়েছে যেখানে আসলে কারচুপির কোনো জায়গা থাকার কথা না। পাশাপাশি আমরা দেখেছি অনেক পরিমাণ সাংবাদিক তাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো আমার মনে হয় একটা ভালো ভোট গ্রহণ হবে এবং ইতিহাসের একটা সাক্ষী হতে পারবো আমরা। যেমনটি ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন আসলে ভোটটি সুন্দর একটা সুশৃঙ্খল ভোট হবে এমনটি প্রত্যাশা করছেন তারা। একই সাথে আসলে আমরা নির্বাচন কমিশনার সাথে আমরা কথা বলার আরো চেষ্টা করেছিলাম আসলে এখানকার পরিবেশ নিয়ে। তিনি যেটি বলছেন যে প্রতিটি আসলে কেন্দ্র থেকে যে ভোট গণনার বাইরে আসলে এলইডি টিভির ব্যবস্থা করা হয়েছে যাতে এটি সবাই আসলে সচক্ষে দেখতে পারে এবং হচ্ছে যে এখানকার যে ব্যবস্থা যে কোনো প্রার্থী যাতে অভিযোগ করতে না পারে সেই বিষয়গুলো তারা গুরুত্ব দিচ্ছেন যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এবং এখানকার যারা প্রার্থীরা যারা আসলে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে সেই রকম আসলে কোনো প্রার্থীর বিরুদ্ধে আসলে সেভাবে অভিযোগ করছেন না। তারা সবাই প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু সুন্দর ভোট হবে এবং তারা ভোট কেন্দ্র বা ভোট বুথ নিয়ে আসলে তেমন কোনো এখন পর্যন্ত তাদের মুখ থেকে কোনো আমরা অভিযোগ শুনতে পাইনি। এবং নির্বাচন কমিশন একটি বিষয় বারবারই জোর দিচ্ছে যাতে ভোট গণনা বা অন্যান্য যে নির্বাচন হয়েছে সম্প্রতি সময় সেই অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসলে তারা এই নির্বাচনটি আসলে সুন্দরভাবে করতে চান এটি তারা প্রত্যাশা করছেন। সবচেয়ে বিষয় সবশেষ যে তথ্যটি জানিয়ে রাখতে চাই ভোট গণনা থেকে শুরু করে ভোটের যে ব্যবস্থা সবগুলোই আসলে জনসম্মুখে প্রচার করা হবে বলে এবং তারা বড় বড় এলইডি টিভি আসলে বাহিরে প্রদর্শন করছে বলে তারা জানিয়েছেন। রনি, এই ছিল ভোট কেন্দ্রের ভেতরের সবশেষ প্রস্তুতির তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন জিয়াউল হক।